বিএনপির একজন নেতা, জাবির একজন নেতা নাম দেখলাম, অনেকে নাম দেখেছি আমরা বগুড়া জেলা বিএনপি এবং জেলা বিএনপি নেতৃবৃন্দরা ঘৃণা করে আমরা এই কমিটি দায়ী না, তার নাম দিয়েছে তিনি এখানে উপস্থিত থাকেন। কে বা কাহারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য বিএনপিকে নাম ব্যবহার করে একটা কমিটি দিয়ে তারা নিজেদেরকে অবৈধ কার্যকলাপকে বৈধ করার চেষ্টা করেছিল। যেহেতু বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি নিয়ম বিশ্বাস করে, আমরা এখানে হইচই না করে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ঘটনা তুলে ধরে এর প্রতিকার চাই। আপনারা জানেন যে গত 17 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটা খুনি একটা সরকার ছিল। সেই খুনি সরকারের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো দখলবাজি করে ধ্বংস করে দিয়েছে। চিকিৎসা খাতে বলেন আর যে খাতে বলেন, সেটাই অনুরূপ ভাবে বগুড়া কত বছর দেখেছে যে চেম্বারে ভোট হয় না, আপনাদের কোনো সেক্টরে ভোট হয় না, আপনার ক্রীড়া জগতে ভোট হয় না, আপনার এখানে সব জায়গা থেকে এরা দখলবাজি করেছে। আমরা দখলবাজি করে এগুলো পুনরায় করতে চাই। আমরা তাদেরকে আমরা চাই যে তারা অপসারণ হয়ে যাক, ভালো লোকগুলো যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান, সেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো ভালো লোকগুলোর বসে ভালোভাবে এগুলো পরিচালিত করুক। এটা হলো আমাদের বিএনপির দাবি। এইগুলি নিয়ে আজকে আমাদের কথা বলবেন আমার বগুড়া জেলা বিএনপির সম্মানিত সুযোগ্য সভাপতি, বগুড়া জেলা বিএনপির আমার অভিভাবক, বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র, আমাদের সকলের প্রিয় নেতা, এইভাবে ব্যাখ্যা কথা বলছেন সাংবাদিক ভাইদের সঙ্গে। উপদেষ্টা বগুড়া জেলা বিএনপি উপদেষ্টা কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট জনাব হেলাল জমদার লালু ভাই, আমাদের মধ্যে উপস্থিত সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা ভাই, আমাদের সাবেক ছাত্র নেতা শহীদুল নবী সালাম, উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা আমাদের সকল অন্যায় যদি কথা বলেন বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র জিয়া পরিবারের সম্মানিত আস্থাবাদী ব্যক্তিত্ব জনাব রেজাকুল বাদশাহ বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তাৎক্ষণিক এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সাবেক এমপি জনাব হেলাল তালুকদার লালু ভাই, সাধারণ সম্পাদক জনাব আলিদুল তালুকদার হেনা, উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাৎক্ষণিকভাবে আপনারা শুনে যে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে, সেজন্য আপনাদের জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, একটি দুঃশাসন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমাদের অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেই ছাত্র জনতা সংগ্রাম করতে গিয়ে নির্বিচারে যে গুলিতে আমার ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, জনতা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে যেসব ভাইয়েরা এখনও তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে এবং অনেকে মারাত্মক অবনতি হয়েছে, আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ পাক তাদের জন্য দ্রুত আরোগ্য করে দেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরই আপনাদের সামনে আমরা কয়েকবার এসেছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেসেজ দিয়েছি। আমরা লক্ষ্য করেছি এই স্বৈর শাসনের পতনের পরই ছাত্র জনতার যে একটি সফল গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিএনপি নাম দিয়ে কিংবা কোনো দুর্বৃত্তরা, কোনো লুটেরা বিভিন্ন জায়গায় হামলা করেছেন, ভাঙচুর করেছেন, লুটপাট করেছেন এবং চাঁদাবাজি করছেন। আমরা স্পষ্টত বলে দিয়েছি যে এই সব দুর্বৃত্ত, লুটেরা, চাঁদাবাজদের, দখলবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি কেউ যেয়ে থাকে তার ব্যক্তি উদ্যোগে যাবে এবং তার দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে, সেজন্য বিএনপি কোনো দায়িত্ব গ্রহণ করবে না। আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আমরা দেখেছেন দীর্ঘ 16-17 বছর কোনো সেক্টরে কোনো নির্বাচন ছিল না। সে ডায়াবেটিক থেকে শুরু করে বলেন, চেম্বার বলেন, রাইফেল ক্লাব বলেন, আপনার বাস মালিক সাহেব বলেন, ক্রীড়া জগৎ বলেন, ওষুধ শিল্প বলেন, যেখানেই যাবেন সেখানে দখল আর দখল। সেজন্য আমরা বলেছি যে
আমরা এই দখলের রাজনীতি বিশ্বাস করি না। আরেকটা জিনিস যেটি বলতে চাই সেটি হলো, এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন। এখানে বিএনপি কিন্তু ক্ষমতা আসেনি, বিএনপি ক্ষমতায় নাই। আগামীতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আমরা যেটির জন্য আন্দোলন করেছি, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আন্ডারে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্ভয় নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট অংশগ্রহণ করতে পারবে। সেই নির্বাচন আমরা চেয়েছি। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই নির্বাচন আমরা আশা করছি। তারা এমন একটি সুন্দর নির্বাচন দেবেন, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। কাজে আমরা কিন্তু ক্ষমতায় নই, আমরা কিন্তু ক্ষমতা আসিনি। আমরা এটি আপনাদের মেসেজ দিচ্ছি। এখন আমরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা ইতিমধ্যে 7 জন, গতকালকে 2 জন বহিষ্কার হয়েছে একটা ইউনিয়ন পর্যায়ে। আমরা 9 জনকে ইতিমধ্যে বহিষ্কার করে দিয়েছি। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, দলের সুনাম ভঙ্গ করবে নিজেদের স্বার্থে, তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই। এবং আমরা ইতিমধ্যে বলে দিচ্ছি প্রত্যেকটি সংগঠনকে যে এই ধরনের যদি কেউ থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা গতকাল একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সেটি হলো ইনকলাব পত্রিকা একটি নিউজ এসেছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত মিলে আপনার ডায়াবেটিক সেন্টার দখল। তো সেখানে আমরা এটির তীব্র প্রতিবাদ জানাই যে এই যে একটি ঘটনা ঘটেছে, সেখানে আমাদের মিঠু ভাইয়ের, মামুনুর রশিদ মিঠু ভাইয়ের নাম এসছে। তাকে আমরা জিজ্ঞেস করে বলে আমি এটা জানিই না, এটা জানি না তারা করেছে।